এই লেকচারে আমরা স্টোকস থিওরেম সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা স্টোকস থিওরেমের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা আমরা একটু দেখে নিই। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটা হলো যে ডেল ক্রস এ ডট এন ডিএস। এ হচ্ছে একটা যে কোনো একটা ভেক্টর, ডিএস হচ্ছে একটা এলিমেন্টারি সারফেস এবং এন হচ্ছে তার উপর একটা ইউনিট নর্মাল। তো এই যে ডেল ক্রস এ ডট এন ডিএস এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, that should be is equal to close integration a dot dr। এ হচ্ছে একটা ভেক্টর, আগে আমরা বললাম। তো দেখা যাচ্ছে এই যে রাইট সাইডটা এটা হচ্ছে কিন্তু একটা লাইন ইন্টিগ্রেশন। তাহলে স্টোকস থিওরেমের সাহায্যে বেসিক্যালি কি করা যায় না, সারফেস ইন্টিগ্রেশন এবং এটার থেকে লাইন ইন্টিগ্রেশন পাওয়া যায়। তো আমরা কতগুলো প্রবলেমের সাহায্যে এই স্টোকস থিওরেম সম্বন্ধে আমরা জেনে নেব। যেমন ধরা যাক এখানে বলা রয়েছে যে এ যে ভেক্টর যেটা সেটা দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে ভেরিফাই স্টোকস থিওরেম। স্টোকস থিওরেমটা আমাকে ভেরিফাই করতে হবে, যেখানে সারফেসটা কি না, এস ইজ দ্য আপার হাফ সারফেস অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড সি ইজ ইটস বাউন্ডারি অ্যান্ড আর বি দ্য প্রজেকশন অফ এস অন দ্য এক্স ওয়াই প্লেন। তার মানেটা কি দাঁড়ালো যে এই যে একটা আপার হাফ সারফেস অফ দ্য স্ফিয়ার, মানে একটা স্ফিয়ার আছে যার সেন্টারটা অরিজিনে রয়েছে এবং যেটা আপার হাফ সারফেস শুধুমাত্র সেই সারফেসটার জন্য আমরা করছি। আর বাউন্ডারিটা কি হবে না, ওই যে স্ফিয়ারটার যে বেস যেটা সেটা তো এক্স ওয়াই প্লেনের বেসিক্যালি রয়েছে, তো সেটা কি হচ্ছে না, সেটা একটা সার্কেল হচ্ছে। তাহলে এই যে সি হচ্ছে বাউন্ডারি, মানে বাউন্ডারি অফ দ্যাট পার্টিকুলার সার্কেল। আর সারফেসটা অলরেডি আগেই বলা হলো যে একটা স্ফিয়ারের আপার হাফটা। তাহলে আমাকে স্টোকস থিওরেমটা ভেরিফাই করতে হবে। কিভাবে আমরা করব, আমরা এইভাবে ধরছি যে দ্য বাউন্ডারি সি অফ এস ইজ এ সার্কেল, যেটা আমরা আগেই বললাম ইন দ্য এক্স ওয়াই প্লেনে আছে। আর এটা রেডিয়াসটা কত হবে না, 1 হবে। ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই প্লেনে কিন্তু জেড ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানেটা কি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে ওই যে সার্কেল যেটা এক্স ওয়াই প্লেনে আছে তার ইকুয়েশন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াসটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। এইবার আমরা যদি সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন আমরা ধরে নিই, আমরা আগেই বলেছি যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা হয়, যেহেতু আর হচ্ছে 1 তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 কস টি, টি হচ্ছে অ্যাঙ্গেলটা। একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি হবে। আর এক্স ওয়াই প্লেনে জেড ইজ ইকুয়াল টু 0 হয় আর টি এর লিমিটটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকবে। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন এ ডট ডিআর আমরা যখন করছি, এ এর মান এখানে দেওয়া রয়েছে কিন্তু এখানে জেডটা আমাকে 0 করে নিতে হবে। তার কারণটা কি, যেহেতু এক্স ওয়াই প্লেনে জেডের মানটা 0 হয়। তাহলে এইভাবে আমরা যদি এক্স এবং ওয়াইকে এই ভ্যালুগুলো দিয়ে যদি আমরা কনভার্ট করে নিই, তাহলে কনভার্ট করার পরে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। তো এখানে টি হচ্ছে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটার যেটা লিমিট যেটা হবে সেটা কি হবে না, 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকবে এবং এই ইন্টিগ্রেশনটা করলে পাই বেরোচ্ছে। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন এ ডট ডিআর ইজ ইকুয়াল টু পাই হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে যে স্টোকস থিওরেমে আরেকটা সাইডে কি থাকে না, ডেল ক্রস এ ডট ডিএস থাকে। তার জন্য আমাকে ডেল ক্রস এটা বের করতে হবে। এর মান অলরেডি দেওয়া রয়েছে, আমরা কার্ল করতে জানি। তাহলে ডেল ক্রস এ করে কে পাওয়া যাচ্ছে। তাহলে ডেল ক্রস এ ডট এন ডিএস হলো। এখন ডেল ক্রস এ সমান কে বসালাম, তাহলে কে ডট এন ডিএস হলো। তাহলে কে ডট এন ডিএস সমান কত হবে, এখানে একটু বলে নেওয়া ভালো যে যেহেতু আমরা একটা স্ফিয়ারের আপার সারফেস নিয়ে আলোচনা করছি এবং স্ফিয়ারের প্রজেকশনটা কোথায় আছে না, একটা এক্স ওয়াই প্লেনে রয়েছে এবং সেটা হচ্ছে একটা সার্কেল। সুতরাং তার যে ইউনিট নর্মাল যেটা হবে সেটা অবশ্যই কিন্তু কে এর দিকে হবে, পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে হবে। সুতরাং এন সমান কে হবে, তাহলে কে ডট কে করলে 1 পাওয়া যাবে। আর ডিএস মানেই হচ্ছে ডিএক্স ডিওয়াই। এবারে এই ডিএক্স ডিওয়াইয়ের ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। কিভাবে করব না, আমরা জানি যে এটা কার জন্য করতে হচ্ছে, যে একটা সার্কেলের জন্য করতে হচ্ছে ডিএক্স ডিওয়াইটা। এক্স ওয়াই প্লেনে যে সার্কেল যেটা রয়েছে তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ওয়াই লিমিটে ভ্যারিয়েবল হবে যে মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার থেকে প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স এর লিমিটটা কত হবে, -1 থেকে +1, যেহেতু রেডিয়াসটা 1 আছে। তাহলে ইন্টিগ্রেশনটা করে পাই পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানেও পাই পাওয়া গেছে এবং এখানেও পাই পাওয়া গেল। তাহলে স্টোকস থিওরেমটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই যে এইটা দেখাতে বলেছে ক্লোজ ইন্টিগ্রেশন ডিআর ক্রস বি ইজ ইকুয়াল টু এন ক্রস ডেল ক্রস বি ডিএস। তো আমরা এটা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব।
কীরকম না, আমরা স্টোকস থিওরামে ধরে নেবো যে এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি। এ ইকুয়াল টু বি ক্রস সি লিখে স্টোকস থিওরামটা আমরা যদি লিখি তাহলে সেটা দেখতে ঠিক এরকম হবে যে এ ডট ডি আর থাকে, লাইন ইন্টিগ্রেশনটা এ এর জায়গায় বি ক্রস সি লেখা হয়েছে, আর একটা কী থাকে না ডেল ক্রস এ ডট এন ডিএস থাকে, তাহলে ডেল ক্রস বি ক্রস সি লিখতে হবে, ডট এন ডিএস লিখেছি আমরা। এখন এখানে ডট আর ক্রস রয়েছে, আমরা জানি যে ডট ক্রসে কি হয় যে এইগুলো ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সি ডট ডি আর ক্রস বি, এটা লেখা যায়। আবার এখানেও আমরা একটু যে ডেল ক্রস বি ক্রস সি এটার একটা ফর্মুলা আমরা অলরেডি শিখে এসেছি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই ভ্যালুটা আমরা লিখলাম। তো এখানে সি ডটটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর, এটাকে আমরা বাইরে এনেছি। আর এখানে যেটা করা হয়েছে যে দুটো পার্টে ভেঙে নিলাম, ফার্স্ট পার্টটা হচ্ছে এই ফ্যাক্টরটার জন্য, আর সেকেন্ড পার্টটা এই ফ্যাক্টরটার জন্য। এইবার এখানে আমরা একটা পার্টিকুলার আইডেন্টিটি ইউজ করব, এটা আমরা এখানে দেখাইনি, কিন্তু এটা তোমরা যদি খাতায় আলাদাভাবে করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে বেসিক্যালি কি করা আছে, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সি ডট ডেল, হ্যাঁ সি ডট ডেল বেসিক্যালি হচ্ছে একটা অপারেটর, কার ওপর অপারেট করছে না বি এর ওপর অপারেট করছে, বাইরে ডট এন আছে, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় যে সি ডট ডেল অফ বি ডট এন। এখানে সি ডট ডেলটা আলাদা একটা অপারেটর হিসেবে ছিল, আমরা এখানে লিখছি যে ডেল অফ বি ডট এন। এটা এখানে পুরোটা করা হয়নি, কিন্তু বেসিক্যালি এটা আমরা যদি আলাদাভাবে যদি করি তাহলে এটা কিন্তু শো করা যেতে পারে। এখানে ব্যাপারটা একটু সিম্পলিফাইড, এখানে যে বাইরে যে ডট এন আছে আর এখানে যে সি গুণ অবস্থায় আছে, এখানে সি ডট এনটাকে আলাদাভাবে লিখে নেওয়া হয়েছে যে সি ডট এন ইন্টু ডেল ডট বি। এইবার কি করা হয়েছে, এখানে সি ডট এখানেও সি ডট রয়েছে, দুজনকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে কমন নিয়ে এটা করা হয়েছে, কমন নিয়ে ভেতরের দুটোকে মাইনাস করে রাখা হয়েছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে সি ডট, আবার এখানে ভেতরের যে ফ্যাক্টর যেটা আছে সেটা কিন্তু এটার ফর্মুলা যে এন ক্রস ডেল ক্রস বি, এই ফর্মটাকে যদি আমরা এক্সপান্ড যদি করি তাহলে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, এই অর্থাৎ এই আইডেন্টিটি থেকে এই আইডেন্টিটিটা পাওয়া যায়। তাহলে কি হলো যে এখানেও সি ডট রয়েছে এখানেও সি ডট রয়েছে, দুটোকে আমরা যদি ক্যান্সেল আউট যদি করি তাহলে এটা প্রুফ করা যাবে। তাহলে এই হলো স্টোকস থিওরামের কিছু উদাহরণ। আরও বেশি এক্সাম্পলের জন্য আমরা রেফার করব স্পাইজেলের যে ভেক্টর অ্যানালিসিস বইটা। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো স্টোকস থিওরাম সম্বন্ধে। এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম।